করণের তালিকা থেকে আমাদের বেশ কিছু প্রতিষ্ঠানকে বাদ রেখে সরকারের এমপিদের স্বজনপ্রীতি, দুর্নীতি এবং তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য তার পরিবারের নামে থাকা প্রতিষ্ঠানগুলো, অযোগ্য দূরবর্তী প্রতিষ্ঠানগুলো, এমনকি এমপিও বিহীন প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হয়, তখন আমাদের এই জাতীয়করণের তালিকা থেকে আমাদের এই মডেল বিদ্যালয়গুলোকে বাদ দেওয়া হয়। আমরা তাৎক্ষণিক প্রতিবাদ জানাই। প্রতিবাদ জানাতে গিয়ে আমরা হেনস্থার শিকার হই, আমরা আইনের দ্বারস্থ হই, আমাদের নির্বাহী আদেশে রিট খারিজ হয়ে যায়। এরপর 2024 সালে দেশ যখন একটি নিরপেক্ষ অবস্থানে চলে আসে, তখন আমাদের মডেল প্রতিষ্ঠানের সংগঠন আবারও আমরা ন্যায্যতা চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করি এবং আমরা জানতে চাই যে আমাদের এই বাদ পড়া প্রতিষ্ঠানগুলো মান থাকা সত্ত্বেও কেন জাতীয়করণ করা হবে না। আমরা যখন পুনরায় রিটে যাই, তখন আইনজীবীরা আমাদের জানায় যে রিট নির্বাহী আদেশে বাতিল হয়ে যায়, পুনরায় সেই রিট করার আর সুযোগ থাকে না। তাই আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে আমাদের দাবি পেশ করছি, আপনাদের সহযোগিতা নিচ্ছি। আমাদের অফিসিয়াল আন্দোলনটা চলছে, ইউনো ডিসির মাধ্যমে আমাদের ফাইলগুলো প্রধান উপদেষ্টার দপ্তরে যাবে। আমরা সচিবালয়ের সচিবদের সঙ্গে, শিক্ষার বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে আমাদের দাবি বলেছি। আমাদের অধিদপ্তরের মহাপরিচালককে আমাদের দাবি আমরা জানিয়েছি। এখন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের সশরীরে আমাদের একটি প্রতিনিধি দল অতি শীঘ্র সাক্ষাৎ করে আমাদের এই দাবি পেশ করব। এরপর যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলোর 1000-এর অধিক শিক্ষক রয়েছে এবং প্রতিটি প্রতিষ্ঠানে 1000-এর অধিক শিক্ষার্থী রয়েছে, অভিভাবক রয়েছে। তাদের সমন্বয়ে আমরা উপজেলা থেকে জেলা এবং রাজধানীর রাজপথে নেমে আমাদের এই দাবি দেওয়ার জন্য আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আপনারা যারা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ রয়েছেন, আপনাদের কাছে আমাদের নিবেদন, উপজেলার শ্রেষ্ঠ এই প্রতিষ্ঠানগুলো হতে পারে আপনার উপজেলারও একটি প্রতিষ্ঠান। আমাদের বিশেষ অতিথি শ্রদ্ধেয় আলমগীর গনি ভাই বলেছেন যে শিক্ষকদের উন্নতি না হলে জাতির উন্নতি সম্ভব না। তো আমরা আমাদের অধিকার শুধু জানালাম, আপনারা যারা কর্তৃপক্ষ রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের কথা হচ্ছে, তারা যদি আমাদের যথার্থ মূল্যায়ন না করে, তাহলে আমরা মানববন্ধন সহ আরো তীব্রতর আন্দোলনের দিকে ধাবিত হব। তার আগে সরকারের কাছে আমাদের দাবি, আমাদের বিষয়টা সরকার যেন বিবেচনা করেন। ধন্যবাদ সাংবাদিক ভাইরা, ধন্যবাদ সবাইকে। যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা প্রতিনিয়ত ইলেকট্রনিক মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করছি। জুম, গুগল মিট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে আমরা যোগাযোগ রাখছি। প্রতিনিয়ত আমাদের তথ্যগুলি সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আমাদের প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে যাচ্ছে, আমাদের অভিভাবকদের মাঝে ছড়িয়ে যাচ্ছে এবং উপজেলা এবং জেলার স্থানীয় দৈনিকগুলোতে আমাদের এই কথাগুলো এসছে। আমরা
তখন বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর থাকবে না।